আজ সারা পৃথিবী জুড়ে একটা নাম আবার আলোচনায়, এপস্টিন ফাইলস। এমন কিছু তথ্য সামনে এসেছে যা দেখে মানুষ অবাক, আতঙ্কিত আর ভীষণ কষ্ট পাচ্ছে। আমরা মানুষ হিসাবে স্বাভাবিকভাবেই সফল মানুষদের পছন্দ করি, যাদের টাকা আছে, ক্ষমতা আছে, নাম আছে। তাদেরকেই আমরা নিজেদের আইডল মনে করি বা তাদের মতো হওয়ার স্বপ্ন দেখি। আমরা ভাবি ওর মতো হতে পারলে হয়তো জীবন সফল। কিন্তু আমরা কি কখনো ভাবি এই মানুষটার ভেতরে আসলে কি লুকিয়ে আছে? এপস্টিন কাণ্ড আমাদের সামনে একটা ভয়ানক সত্য তুলে ধরেছে। যাদেরকে আমরা বড় মানুষ, সম্মানিত মানুষ ভাবতাম, এখনো ভাবছি, তাদের অনেকেই জড়িত ছিল ঘৃণ্য কাজের সঙ্গে। বাইরে চকচকে জীবন, ভেতরে অন্ধকার, চিন্তা। মানে পুরো ভেতরটা বলে না যে রাক্ষস, শয়তান, তো তাদের ভেতরটা ঠিক মানে সেই রকম, উপর থেকে চকচকে। এপস্টিন কাণ্ড আমাদের সামনে একটা ভয়ানক সত্য তুলে ধরেছে। যাদেরকে আমরা বড় মানুষ, সম্মানিত মানুষ ভাবতাম, তাদের অনেকেই জড়িত ছিল ঘৃণ্য কাজের সঙ্গে। এই ঘটনায় প্রমাণ করে শুধু টাকা, নাম আর খ্যাতি কখনো মানুষকে মহান বানায় না। কাউকে আইডল বানানোর আগে শুধু তার সাফল্য নয়, তার চরিত্র দেখুন। সে মানুষ হিসাবে কেমন, সে অন্যকে সম্মান করে কি, সে ন্যায় অন্যায় বোঝে কি। কারণ ভালো মানুষ হওয়া সব থেকে বড় সাফল্য। আজকের তরুণ প্রজন্ম অনেক কিছু শিখছে সোশ্যাল মিডিয়া থেকে, কিন্তু মনে রাখবেন, সব ভাইরাল মানুষ ভালো আদর্শ হয় না। ভাইরাল তো অনেকেই হয়ে যাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিন্তু তার ভেতরটা কি আছে সেই সব না জেনেই আমরা তাদেরকে আইডল হিসেবে বেছে নিচ্ছি, তাদের মতো হওয়ার স্বপ্ন দেখছি, চেষ্টা করছি। আজকের তরুণ প্রজন্ম অনেক কিছু শিখছে সোশ্যাল মিডিয়ার, মানে গুণ যেমন আছে, খারাপ দিক তো অবশ্যই আছে। কিন্তু আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, সব কিছু আমরা দেখতে পেতাম না, জানতে পেতাম না যেগুলো হচ্ছে সারা বিশ্বে। নিজের চরিত্রটা পরিষ্কার রাখাই সব থেকে বড় সাফল্য আমি মনে করি। সবাই তাই ভাবে। আজ সোশ্যাল মিডিয়া যদি না থাকতো, তাহলে আমরা জানতেই পারতাম না এই এপস্টিন ফাইলস সম্পর্কে। এই এপস্টিন ফাইলস আমাদের চোখ খুলে দিয়েছে, আমাদের শেখাচ্ছে মানুষকে অন্ধভাবে বিশ্বাস করছে, সেটা আর কখনোই করা যাবে না। অন্ধভাবে আইডল কাউকে আর বানানো যাবে না। নিজের বিবেক, নিজের মূল্যবোধ, এই দুটোই হোক আমাদের আসল গাইড। শুধু মানুষ হও, সেটাই সব থেকে বড় পরিচয়। তো কাউকে চোখ বুঝে আইডল আর বানানো কখনোই যাবে না, সে যেই হোক না কেন। ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, সঙ্গীত শিল্পী, তো আগে তাদের বুঝতে হবে ভেতরে তাদের কি আছে। তো সেই সবগুলোর দিকে তাকিয়েই তারপরে তাদেরকে আইডল করা উচিত। তো হ্যাটস অফ সোশ্যাল মিডিয়াকে, প্রচুর থ্যাঙ্কস, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।